الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه জবান খুলি ঠান্ডা দূর হয়ে যাবে অটোমেটিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালি كصالح لا إله إلا الله জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবেলানা মারিনাম মুর্শিদের মাইকে বাড়ি আলা নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একদিন বিয়ার সাজন সাজবো সবাই একদিন বিয়ার সাজন সাজবো সবাই কেউ কোনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুদিন পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বাজাবে আনতে কাপড় কেউ বাজাবে আনতে কাপড় তারাগঞ্জ বাজারে আমাকে শোয়াইয়া রাখবে আমারি উঠানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah 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 Allah 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 প্রাণ খুলে
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুরশারাঙ্গাল জামিয়াতুল রহমানিয়া বাইতুল উলুম কওমি মাদ্রাসার বিস্তারে ফজিলতের সনদ প্রদান উপলক্ষে বার্ষিক ঐতিহাসিক ৮৩তম ওয়াজ মাহফিলের সর্বশেষ অধিবেশনের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণপ্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে একটি দিনই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনই পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি করার জন্য সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বাজা? আমি বহুদূর থেকে আপনাদের খেদমতে এসে গেছি। নামের সাথেও মুসলিম লেখা দেখছেন, আর কাছাকাছি মনে হয় কখনো আসছিলাম। কিছু লোক আমাকে চিনেন, না চিনলেও কোনো সমস্যা নাই। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি নও মুসলিম নাই, এখন আমি পুরান হয়ে গেছি। তবে আমাদের বরিশালের যেই সময় ওয়াজ শেষ করি সেই সময় আজকে শুরু করছি, ঠিক না? আমি অখুশি না, যেহেতু আমি আপনাদের দাওয়াতি মেহমান। সেজন্য আপনাদের কাছে বলবো, শুধু মুসলমানরাই ওয়াজ শুনবে তা কিন্তু না, আমি অমুসলিমদেরকেও সুস্বাগতম জানাই, ওয়েলকাম না মোস্ট ওয়েলকাম জানাই। আপনারাও আসবেন, শুনবেন। গালাগালি করি না, মারামারি করি না, কাটাকাটি করি না। কারণ আপনারা নিচে বসলে কষ্ট হলে উপরে বসবেন, তাকে বলছি। পিছনের কথা বন্ধ করে দেন, চেষ্টা করে পিছনের কথা বন্ধ করেন। আমার মহতাম সাহেব বলেন, আমার কথার দিকে মনোযোগ আছে তো আপনাদের? যদি বলেন কি জানাইছি তাদেরকে, মোস্ট ওয়েলকাম। কি জানাইছি কোন? মোস্ট ওয়েলকাম। আপনারা মনে মনে চিন্তা করবেন হুজুর কারণটা কি? আমরা ঠান্ডার মধ্যে খেয়ালের উপরে বসে থাকি, আর হ্যাঙ্গরের সামনে নিয়ে বসবেন। এর কারণ হইল আমরা মন্দির ভাঙা রাজনীতি করি না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। হাত জায়গায় বলতে হবে ঠান্ডার মধ্যে, কি ভাঙ্গি না পাহারাবি? ভাঙ্গিয়া ইসলাম জিন্দা হয় না, পাহারা দিয়ে ইসলাম জিন্দা হয়। কিন্তু দিলাম পাহারা, লাভ দিয়ে ফটি উপর যায়, আমাদের মন্দির গুলো ভাঙিয়ে শেষ করিয়ে দিচ্ছে। বলে নাই বলছে না? আমি বরিশাল বিভাগের লোক। গত 5ই আগস্টের পরে বরিশালে ইলিশ মাছ কিনতে গেছি। আমি বেশিরভাগ ইলিশ মাছ কিনি বরিশাল দিয়ে। বরিশাল বড় বাজার পোর্ট রোড ইলিশ মাছ কিনতে গেছি। গিয়া জিজ্ঞেস করি ইলিশ মাছের কেজি কত? তা আমাকে বলে হুজুর আজকে একটু দাম বেশি, 2400 টাকা কেজি। কত? তো আমি একেবারে 2400 টাকা কেজি শূন্য দাঁত দিয়ে জিব্বাটা আটকাই দিছি। জিব্বা বাইরে হবা না, পরের বাড়ি মাগনা খাবা, ঠিক না? শেষে জাত কাছে নেন, কি করে জাতকার কাছে যাই জিজ্ঞেস করি জাতকার কেজি কত? কয় হুজুর 450, আপনার মেলে 400। জাতকার কেজি 400, 1 কেজি দাও। এই বাম দিকে তাকাই দেখি খালি কক্সিডের বাক্স, শুনেন তো? কক্সিডের বাক্স সুন্দর ফর্সা একটা সিল মারা। আমি জিজ্ঞেস করি ভাই এই বাক্সগুলো নামাজের কাতার সেইও সোজা কাতার, ঘটনা কি? হুজুর এগুলোর মধ্যে ইলিশ মাছ। কি মাছ? যাইবে কই? মাশাআল্লাহ, আপনার আওয়াজ শুনলে বুঝবেন
খাইবে কারা? কয় দাদারা। আমি জিজ্ঞেস করি এই মাছগুলা কতটুকু? কয় হুজুর যেটা ছোট সেইটা হইলো 1 কেজি 200 গ্রাম, আর যেটা বড় সেইটা হইলো 2.5 কেজি। আমি রাগই নেই, আমি চিন্তা করছি আমরা জাটকাটা খাই, কোনা করে টাটকাটা খাওয়াই। আমরা কোনটা? জোরে কথা বললে হ্যাঁ গো, তবু ওনাকে মাথাটা ঠান্ডা খাবো। ঠিক যাবে? ঠিক। জাটকাই নিয়ে গেলাম বাড়ি। মাছ আমি তো একটু অত্যন্ত ইন্টারেস্টেড, যে বান্ধবী কথা হয় এটা অত্যন্ত খারাপ। আচ্ছা, আপনার কমিটির লোক নাই? আর এই ছাত্ররা কথা বলবেন? আপনারা যারা কথা বলেন তারা দূরে সর, আমরা এলাকায় নামাই দিন স্টেজ দেবে। একটা হোক, একটা শব্দ হইলে আমি অস্ত্র করতে পারবো। আমি বলছি আমার চিপলেন না কেন ডাইরেক্ট মাথা মাঝে বাড়ির জন্যে পারতে আমরা ভাবছেন এটা নষ্ট করলাম। মনে আছে তো? খাইছি কি, খাওয়াইলাম কি, এটা ঠিক থাকলে বিস্তারিত লেখা আছে এবং তার দেখি কি অ্যাকশন। ফেনী পানিতে ডুবে গেছে, নোয়াখালী ডুবে গেছে, বুঝছেন? খাওয়াইলাম দিয়ে আমরা টাটকা, খাইলাম দিয়ে জাটকা, পানি দিয়ে মারেন কেন? বুঝছেন তো? হ্যাঁ, তারপরে দাঁড়ান। এরপরও কথা আছে, মাছটি খাইয়ে হজম হয় না, এর মধ্যে দেখি কি আমাকে কয় আলু দেব না, পেঁয়াজ দেব না, বিষা দেব না, চিকিৎসা দেব না। শুনছেন না? শুনছেন না? শোনেন না? ব্যাপারটা আমি চিন্তা করে দেখলাম, ব্যাপারটা হইল যে জোয়ান ফেলা মানে গান গায়, এটা আমি হাতটা একটা শুনিয়ে ফেলাইছি। এই গানটার লাগে একটা মিল আছে। কি মিল? ভালো করে শুনলেন। ফোলা মানে কয় না, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলমন, উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতন, মুখ দিয়া ভালোবাসো, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। বন্ধু তোমার ভালোবাসার হয় না, বন্ধু তোমার ভালোবাসার মুখ দিয়া ভালোবাসো, অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার যত প্রেম প্রীতি সব উপরে উপরে, ভিতর দিয়ে আমাদের কেউ ভালোবাসে না। খাইলাম জাটকাটা, খাওয়াইলাম টাটকাটা, এরপরও পানি দিয়ে মারলেন, আবার খুদুনি মারেন। এ তারাগঞ্জের মুসলমানেরা, আমি আপনার করে দেখে ইসলাম কবুল করছি। শুনুন গো, ইসলাম কবুলের আগে 64টা বাংলা মিডিয়ামে বই পড়েছি। একটা বইয়ের নাম আমি বইলা দিই, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? কোন? আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের মধ্যে পড়েছিলাম 40 বছর আগে, মনে রাখা দিবেন, 40 বছর আগে পড়েছিলাম গো। হযরত আমর ইবনুল আস নামটা কোন? আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে সরিয়া, পিঠে পিঠে ঘোড়ার পিঠে সরিয়া সাগর পাড়ি দিয়া ওপার চলে গেছে গো। ঘোড়ার পায়ের কাঠমুতে পানি লাগে না। একটা শব্দ ঘাট করে বাড়াই দিল, যদি প্রেসিডেন্টের বলা হয় তো এই কুড়িগঞ্জ তারাগঞ্জে যে কয়টা দেবে, এইটা আমি আমার থানার মধ্যে পাই। খালি এই সাদিকুল ভাই খাতিরে আসছি। আমার কথা ইউটিউবে দিতেছে না, জিজ্ঞেস করে দেখবেন না। কোন শব্দ হইলে আমি কথা বলতে পারবো না, যদি মনোযোগ থাকে শুনবেন। আর কথা কয়নিয়া পাট্টি বাজারে যাবেন, জায়গা দুইটা। এইটা কথা না কয়নিয়া পাট্টিকে জায়গা, আর কথা কয়নিয়া জায়গা বাজার। মনে আছে তো কথা? কার নেতৃত্বে আমর ইবনুল আস?
ইউটিউব ভাইরা এটা ঠিক করে দিয়ে চলে যাবেন, যে দাঁড়ান আলে আমার অসুবিধা হইবে, কারণ এতে আমার কোনো লাভ নাই, লাভ আপনারও থাকতে পারে, বুঝলেন? লাভের না, কারণ ওই যে আমার দরকার না, আমি যে ফলা হয়েছি এত যদি ফলা হইলে কবর ছাড়া যাবে না। খুশি নেই বেটা? সুতরাং কথায় স্পষ্ট, আমরা আমাদের পূর্বসূরীরা যারা চলে গেছে তারা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়ে গেছে, টাকনুতে ঘোড়ার পায়ের পানি লাগে না। এটা আমরা কি বুঝছি আর না বুঝছি ভাই গো, কবি নজরুল খুব ভালো করে বুঝছে। প্রথম জীবনে কবি নজরুল বিদ্রোহী কবিতা বলছে, থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। কবি নজরুল লাঠিবার ভাঙরে তালা, কবি নজরুলের কবিতা। কিন্তু যখন কবি নজরুলের বয়স হয়ে গেছে তখন কবি নজরুলের কবিতার ছন্দ পরিবর্তন। চেনেন তো কবি নজরুল? রোজ হাসর আল্লাহ জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ যারা ভালো লাগে না? লাগে না? আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। জাতির কপালে আগুন লাগছে, আমার করে পেঁয়াজের চিকিৎসা ভিসার ভয় দেখায় ভালো। বাংলাদেশ যদি চোরে না খাইতে স্বর্ণের পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম। সোনার পেঁয়াজ ভারতে বাজার না, ভারত না বাংলাদেশের বাইরে পাঠাইতে পারতাম। চোরে খাইয়ে শেষ করছে। আবার টুপিওয়ালার দিকে অ্যাঙ্গেল চায়, দাড়িওয়ালার দিকে অ্যাঙ্গেল চায়, মাদ্রাসা এই মাদ্রাসা পারেছে পুরোটা ছেলে পানি লেগেছে, প্রত্যেকটা ছেলের সিনার মধ্যে 30 পারা করা। যে কোম্পানি ভালো তার প্রোডাকশন ভালো, এই কোম্পানি মাদ্রাসা ভালো 86তম নাকি 83তম মাহফিল। আমি ছেলেগুলার চেহারার দিক তাকাইয়ে দোয়া করছি, ওদেরকে যেন আল্লাহ যুগের ফজলুল করিম বানায়, যুগের শিব্বির আহমদ ওসমানী বানায়, যুগের আলাউদ্দিন সাবেরি বানায়, যুগের কাসেম নানতুবি বানায়, যুগের হাজী শরীয়তুল্লাহ বানায়, যুগের শামসুল হক ফরিদপুরি বানায়, যুগের মোহাম্মদুল্লাহ হাফিজি বানায়। খুশি? এই সম্পদ আমাদের। 1 টাকা 2 টাকা 10 টাকা 10 লাখ টাকা দিচ্ছেন তার সম্পদ। সুতরাং গত করোনার সময় বসবেন তো আপনারা, তাই একটু আস্তে আস্তে বলি, বুঝি নাই এই বাংলাদেশ আর দাঁড়াইবে, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে দাঁড়া করলো। সবাই দাবি করলো তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে যে ম্যাডাম এইভাবে হাত ধোয়া, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ, মাস্ক। করোনার সময় একটা ব্যাপারে আমি খুব খুশি হয়েছি, রাগইন না বা খুশি কি, মাস্ক দেখে খুশি হয়েছি। যে জাতি মাথায় টুপি দেবে না সেই জাতির আল্লাহ নাকে টুপি দেওয়ায়, মাথায় দেবে না নাকে দেওয়া হবে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তামগ্ন হইল রসনা ভাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতায় রাজিকের মামসের দিন, জীবন প্রতিবিনী ভুনিবু প্রায় হইয়া এসেছে কিং। এ দেহে মনে কত না সাহস কত না শক্তি ছিল, কার ইঙ্গিতে কার ইঙ্গিতে কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর,
তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, ঠিক নেবে ঠিক। হায়াত তরুর শাখায় বসিয়া হেরিটার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছু আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া যুবক, হায়াত তরুর শাখায় বসিয়া হেরিটার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছু আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। জোরে, দুই নয়নে যায় না দেখা। কার পোলাও কেডা খাইয়া গেল, কার ফ্রিজ দিয়া পাঙ্গাস মাছ বাইর করিয়া কে খাইলো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কার ইলিশের পেটে কে খাইলো, এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি, সন্ধ্যা বেলা বলো সকাল বেলার বাসারে তুই। আর টুপির দিকে অ্যাঙ্গেলে তাকাইয়া লাভ নাই। ইসলাম কবুল করার পর একটা পত্রিকা পড়ছিলাম, এটার নাম মানব জমিন। মানব জমিন পত্রিকা জাতীয় পত্রিকা। প্রথম পৃষ্ঠাটা উল্টে দ্বিতীয় পৃষ্ঠে যাই দেখি লেখা, পুলিশ তুমি কার, নিজটা লেখা যখন যার তখন তার। বুঝলেন, যখন যার তখন তার। ওই সময় বুঝি নাই, এখন দেখি যে পুলিশ গো বড় অফিসাররা টেলিফোন করলে পুলিশরা বলতো ইয়েস স্যার, জি স্যার, স্যার যা বলবেন তাই স্যার, সূর্য পশ্চিম দিকে উঠছে, জি স্যার পশ্চিম দিকে উঠছে, কি ঠিক নেবে ঠিক। সেই পুলিশে এখন আসিয়া বড় বড় সারে গো, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, আমার কোনো ভয় নাই, বাজলেও ছাড়বো না। এই এরা আইসা কয় স্যার আপনি একটু অ্যাটেনশন প্লিজ, আপনার হাতে কয়রা লাগান। পরে করে আমাকে বরিশালে কয় হ্যান্ড কাপ, আপনার দেশে কোন কাপ দেনা বুঝি। আগে বুঝি নেই হুজুর, বড় হুজুর বসা আছে বেয়াদবি না হয়। এই আগে দেখতাম ছোট নেতারা বড় নেতাকে যেমন কনস্টেবল ওসি সাহেবের সেলুট দেয়, বড় বড় অফিসাররা প্যারেড করে। আমি নিজে বুঝি নাই, যখন ইসলাম কবুল করছি তখন দাড়ি ওঠে নাই মুখে, আর এখন দাড়ি পাকা শুরু হয়ে গেছে। এখন আমি বুঝতেছি, তখন বুঝি নাই। ইসলাম কবুল করিয়ে স্টাডি করছি, লেখাপড়া করছি, করতে করতে বুঝে ফেলাইছি। নিজের মধ্যে ছিল যে বড় অফিসার একটা সালাম দেবে, আবার পাও দিয়ে তার দাড়ি মেরে ব্যাপার দেখি, অনেক ওয়াশ টোয়াশ করার পরে এবার বুঝছি ছোট অফিসাররা বড় অফিসারকে বুঝাই দিয়েছে স্যার আপনার ক্ষমতা যতদিন আছে, ইয়েস ক্ষমতা যতদিন শেষ। ঘাটে তারা মলকে বসি গা সারা চৌগাদার, ঘাটে তারা মলকে বসি গা সারা চৌগাদার, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। সুতরাং টুপির দিকে, আলেমের দিকে, তালবেলের দিকে, পীর মুরিদের দিকে, ইসলামী আন্দোলনের কর্মীদের দিকে, একামতের দিন প্রতিষ্ঠার কথা বলে তাদের দিকে, ওরা মাদ্রাসার তালবেলের দিকে, 15টা ছেলে হাফেজ হয়েছে ওদের দিকে, ওদের পাগড়ির দিকে অ্যাঙ্গেলে তাকাইও না। আমি বরিশালের ছেলে বইলা যাই গো, টুপি দাড়ি আলেম ওলামা পীর বুজুর্গ একামতের দিন ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার কথা যারা বলবেন তাদের দিকে যারা অ্যাঙ্গেলে তাকাইবে গো, আল্লাহর কসম করে বইলা যাই কপাল পুড়িয়ে যাবে। ঘর পড়লে ছাই পায়, কপাল পড়লে ছাইও পাইবা না। পেঁয়াজের ভয় দেখাই আমার কোনো লাভ আছে কোন? দেশটা চোরে না খাইতে সোনার পেঁয়াজ বানাইতে পারতাম। ঠিক 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 না। আরেকটা কথা বললে ভাই, বিগত সরকারের কোন অর্জন নাই তা কিন্তু না, বহুত অর্জন আছে। পদ্মা সেতু বিরাট অর্জন, এবার সর্বনায় মাহফিল আপনারা যাইবেন পদ্মা সেতু দিয়ে, গতবার তো গেছেন, গতবারে গেছেন, যাইবেন ফস করে যাইবেন, কোনো অসুবিধা নাই। ঢাকার শহরে হুজুর মাহফিল নিলে আমি ফজরের নামাজের আগে উঠে রেডি করতাম, ফজর করতাম বরিশাল শহরে,
তারপরে এসে ঢাকায় মাহফিল করা কষ্ট হয়ে যেত। আর এখন আমি আসরের নামাজ পড়ে যদি বাইরে বেরোনা করি, তাহলে আমি ঢাকার শহরে প্রত্যেকটা মাহফিল ঠিক মতো ধরতে পারি, যদি পথে যানজট না থাকে। এগুলো অর্জন। তবে এই অর্জন কারো বাবার টাকায় না, আপনার আর আমার টাকায়। তারপরেও অর্জন, তারপরেও জোরে বললেন তারপরেও। কিন্তু সব অর্জন মানুষ বর্জন কেন করলো? জুলুমের কারণে। কিসের কারণে? সবাই অপরাধী না, সবাই পাপী না, কিসের কারণে? তাহলে বোঝা গেল জুলুমের কারণে আয়নার ঘরকে জাতি চুরমার করে ভেঙে দিতে পারে। কিসের ঘর? কিসের ঘর? আরো ধরে কোন? জীবনে আয়নার ঘর শুয়েছিলাম না, পাগড়িটা খুললে গরম লেগে দিতেছে। কিসের ঘর? সংশোধন করুন। এবার শুনছেন না? আয়নার ঘর আছে না চুরমার হয়ে গেছে? স্পষ্ট বলে দিতে চাই, আয়নার ঘরের পরে যদি এই জাতি কোনো চিরুনির ঘর বানাইবার কেউ চেষ্টা করে, জোরে করেন, চেষ্টা করে, তাহলে চিরুনির ঘর চুরমার করে দিতে পারবে এই জাতি। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। বাংলাদেশের আগে বলে মনে হয় খালি ভাত খাওয়াইছে, এই দল ক্ষমতা আসলে ওই দল পলায়, আর ওই দল ক্ষমতা আসলে এই দল পলায়। এটা ফলাফলি খেলার দেশ না, এটা শামসুল হক ফরিদপুরের পুণ্যভূমি, মোহাম্মদুল হাফিজের পুণ্যভূমি। এই রংপুরের বড় মসজিদের নিচে কেরামত আলী জৌনপুরি শুয়ে রয়েছে। আমরা সব পীরের নাম বলি, কিন্তু আমারও নাম বলতে চাই না অনেকেই। এই চার দোকানে বইয়া বাবা দিদির চ্যানেল তুই ইল্লা তো আরবিতে লিখতেও পারে, তুই জায়গা না যায় কি বুঝবি? এই বাংলার প্রথম শ্রেণীর যিনি আলেম আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মুরিদ উলামাদেরকে ইল্লাল্লাহ জিকির বাতাইছে। আমি কোরআন হাদিসের দলিল দিলাম না, হেই বেটা চাই যে বড় আলেম হাল লাগে ইল্লাল্লাহ বহাজই বসবো, কিন্তু মুফতি শফী সাহেবের নিচে যারা আলেম এক লাগে ইল্লাল্লাহ জিকিরই বসা লাগবে না, যেহেতু তোমার বাপের বাপে ইল্লাল্লাহ জিকির করছে। কথা বুঝছেন না? বুঝছেন? ফিতনা 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 ফিতনা। টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জামা দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের নাম লয় না। আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। শুকরিয়া আদায় করে বাবা গো, ইসলাম ও কবুল করার পরে আমার আল্লাহকে যে একটা সিজদা দিছি রে, যে সিজদাটা ছিল আমার জীবনের প্রথম, এই একটা সিজদার মধ্যে আমার মতো সেরাজেরে আল্লাহ যে শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সে এই শান্তি পাওয়া সম্ভব না। কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই। ইসলাম এমন একটা ছাতি, ছাতি ছিলেন তো, যে ছাতির নিচে কারো পলাপলি খেলতে হবে না, সবাই নিরাপদ। ঠিক না বেটি? সুতরাং ভাইজান, কথাটা আমরা কিভাবে বুঝছি আর না বুঝছি কবি নজরুল বুঝছে, মনে আসেনি? বলতেছিলাম, নৈকমরা ভোগবিলাসের কান্ম ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের। আল্লাহু আকবার। কবি নজরুলের কবিতা না? নৈকমরা ভোগবিলাসের, এবারে নূরে কালেশিয়া চমৎকার লাগছে কবিতা। রোজ হাসরে আল্লাহ আমায় জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। বলো, সেথায় যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ভালো লাগে না? লাগে না? সেদিন ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজ করে আসতেছি, তো রাস্তার পাশে একটু চা খাওয়ার দরকার, ওই ছোট দোকানে বসছি টুলের মাথায়, সেই না তো সবাই আর কি টুলের মাথায় বসে চা খাই। একজন ওই হুজুরের টিফিন নিয়ে কিন্তু লোক আছে, কিছু লোক
হুজুর এই 10 টাকা খাইলে খাইছে চোর হারা বেগুন পাড়ে বাড়ি করছে হারা 10টা চুরি করে ফতুর বানাইছে হারা খারই বানাইছে হারা আর কয় হুজুর এই 10টা খাইলে বলে না মনে হয় রংপুর বলে আমরা দেখা আমার সাথে আরো তো পাগল আছে হুজুর আছে আমার সাথে এখন একজনের টুলের ওই কোনো বিষয়ে গান গায় কয় দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে দুঃখ রাখি কার কাছে আমি কেল্লা সাথে বলে মন বলিয়া আমার এই খাবার জন্য এই কথা কইতে আছে বড় দেখছে হুজুর আমি চা খাই আর হাসি আর বলি এরপর গানটাই আমি শুরু করি আশেপাশে হুজুর আপনার গান নেবেন হ্যাঁ যেমন কুকুর ব্লাডটা শেষ হোক কতক্ষণ ধরে আমার খেপাইতে পারে না কেল্লা সাটা পাইয়া শেষে আমি গলা একটা খেপা দিছি রং চাও খাওয়া শেষ আমি তো গাড়ি দিয়ে উঠবো কিন্তু বয়স হইল সেহেল সালে হ্যাঁ এটা বুঝলেন তো শিশু সুলভ মনোভাব আছে না একটা আমি এদিকে দিক চাইয়া আমি কই যে শেষে আমি কই দুঃখ রাখি কার কাছে নিজ দিক সেই লজ্জা লাগে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে দুঃখ দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে সে পরিমাণ ভিড় হওয়া শুরু হয়েছে আপনারা কোন দেই ও কইছি কেল্লাসার সাথে আমি কইছি জামাতের সাথে মার্কেট পাইবি কেডা আমি পাবো সুতরাং ভাইজান শোনেন কোথাও নত হবেন না আমি বইলে দিয়ে গেলাম যদি কেউ বলে তুমি আলাদা কেন রাজনীতি করবে চেয়ারম্যানিতে দাঁড়াইবে এমপিতে দাঁড়াইবে দাঁড়া করে বলবি তোর বাপের তোর বাপের বাপের তোর বাপের বাপের তোর দাদার বাপের ইসলাম শিখাইছে টুপিওয়ালারা রাজনীতি শিখাইছে টুপিওয়ালারা কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina চিৎকার মেরে বলুন মারহাবা আমার কথা না একজন ইংরেজ ঐতিহাসিক তার বইয়ের মধ্যে লেখছে আল্লাহু আকবার চিন্তা তো করে না তিনি ইংরেজের বাচ্চা ইংরেজ ঐতিহাসিক তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট খালি আজীবন মসজিদে বয়ান করছেন ভুল করেন নাই লাঠি বনিয়ে গেলে উঠে গেলে 80 বছর নকলে বলতে সব সুবহানাল্লাহ এই যে সহজ মিথ্যা না কথা কিন্তু নিজে ফিরবেই হওয়া লাগবে না আমার দলের লাঠি বনিয়ে গেলে উঠে গেলে সব হবে আর একদম তো না কিন্তু আমাকে একটি বিড়ি চলে আমার ফিরের মুড়ি ধরলে ইয়েস আমার ফিরের মুড়ি যাইলে সে নয় এই চরিত্র না আমাদের আমি দেখিয়ে 40 বছর পর্যন্ত আপনাদের সাথে গরুর গোশত খাইছি না আমাদের কি চরিত্র দেখি না বাইনাসের মতো ওয়াজ করিয়ে যায় 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা একামতে দিনের কথা নাই জমিনের মধ্যে আল্লাহর কসম এই ওয়াজের হিসাব দিতে হবে আমি বড় আনন্দের সামনে বলে দেব 2 ঘন্টা ওয়াজ কেন বলি না একামতে দিনের কথা তাহলে আমার দাওয়াত কমবে আমার পীরগিরি কমবে তাইলে ওই মানুষ আর প্রশ্ন করবে পীর হয়ে আবার রাজনীতি করে কেন পীর হয়েই রাজনীতি করবে তোর কপালে রাজনীতি নাই রাগ করছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট নট অনলি দ্যাট এখানে শেষ না যদি বসেন তাইলে বলবো নেপোলিয়ন বোনাপার্ট একজন অমুসলিম তার বই ভলিউম আমি ইসলাম কবুল করার আগে হুজুর পড়েছি ভলিউম বই 400 পৃষ্ঠায় আমি পড়ছি তার মধ্যে কলম দিয়ে লাল কালির দাগ দেওয়া আছে আমার সেলফি আমার তাকে আছে নেপোলিয়ন বোনাপার্ট বলছে আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran which
alone are true and which alone can lead men to happiness. এটা কি শিক্ষিত সমাজ, রংপুর মেডিকেল কলেজ। সুতরাং এই মসজিদটা শিক্ষিত মসজিদ অধিকাংশ। নেপোলিয়নের মতো অমুসলিম বলছে আজকে মুসলমানের ছেলেরা কোথায় যাইতেছে, যে আই হোপ দি টাইম ইজ নট ফার। তিনি বলে আমি আশাবাদী নেপোলিয়ন সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে নিমজ্জিত লোকগুলা ডিউ টু শান্তি, ডিউ টু শান্তি, ডিউ টু প্রশান্তি, শান্তির জন্য ইসলামী নীতির কাছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমার মন বলে সেই সময়টা আজকে এসে গেছে। আজকে আমেরিকা আগুন লাগছে, তারপর খোশ আমাদের জানানো ঠিক না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, বা ধর্ম দেখা যাবে না, যেটা বলি আমাদের আঞ্চলিক ভাষা। কিন্তু আগুন নিভাবে কে, লাগাইলো কে? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর জোরে ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আল্লাহু আকবার। কার কথা কার? এ বন্ধু, অহমিকার জায়গা ইসলামের মধ্যে নাই, তাকাব্বুরের জায়গা নাই। তাকাব্বুরি আল্লাহর কোট চাদর, এটা আল্লাহ করতে পারে, আমরা পারি না। কি বলেন, ঠিক না বলছেন? বন্ধুরে কি লেলিহান শিখা বুকে লাগাই দিল। হাররাকে দপ্তর ইস্তে মারিফাতে কিরদার, জ্ঞানী রেখে একটা পাতার দিকে চাইয়া আমার আল্লাহরে খুঁজে বের করতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং ভাই গো, এই বাংলাদেশের একজন জেলার এসপি বলছিল, তাও কুষ্টিয়া জেলা, নাম বলি ভয় নাই আমার, কুষ্টিয়া জেলার এমপি, কুষ্টিয়া জেলার এসপি বলছিল আমার জেলায় কোন টুপিওয়ালা ওয়াজ করতে পারবে না। কুষ্টিয়ার এসপি, আমরা সেই এসপি সাহেবের খুঁজি একটু চা নাস্তা খাওয়ানো, পাইনি। কি খাওয়ানো? কই খোদার করোনা বলিয়া শত কিছু আসার পিছু আমি লিখে দিছি, জানিও তোমার তকদির সারা পাবে না কবে সে কিছু। এ আসো কোথায় হেরিয়ে হেপায় আজকে দেব সেদিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ঘিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। এটা পড়া কোরআন পড়া পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কুষ্টিয়া তোর বাপের না, নাকি আপনারা ভয় পাইতেছেন? আমি যে কথাগুলো বলি অল রেসপন্সিবিলিটি আমার, মোহতারাম সাহেবের দায়িত্ব বহন করবে না, আমার দায়িত্ব আমি কথা বলে গেলাম। পারলে কারো কিছু করার থাকলে করেন, আমাদের ফাউন্ডেশন অত সহজ না। আমরা পীর হয়ে রাজনীতি করি, আমরা পীর হয়ে ওয়াজ করি, আমরা পীর হয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলি, আমরা পীর হয়ে আয়নার ঘর চুরমার করে ভেঙে ফেলি, আমরা পীর হয়ে কার্ফুর তার ছিঁড়ে ভেঙে ফেলে বলে কার্ফু চলবে না, অবৈধ কার্ফু মানি না। আমরা সেই আইনের সাথে থাকি। আপনারা থাকবেন? পুরানা ভাষা কোন কোন জোয়ান থাকবে আমার কথা আল্লাহ তুমি কবুল করো। তোমাদের ঘরে পায়ে দিয়ে পা দিয়া, তোমাদের ডাস্টবিনে রাখা, তোমাদের চাকরি দেয় না, কিচ্ছু করে না, বড় বড় নেতা হয়ে তারা বেগম পাড়া বাড়ি করছে, আর তোমার ঘর এখনো কুড়ের ঘর। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ ওই ফাঁসে ফুসজার আপা আপা ভাবি ভাবি চাচা করবো না, আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো। সবাই বসবেন, আমার সাথে মনোযোগ দিবেন, স্টেট হাতটা উঠাই দেখান, তাহলে আমি শান্তিপ্রিয় ভাবে কথা বলবো। আপনাদের কারণে গাড়ির টিকিট ফেল করছি, আমার গাড়ি সুবিধা আগামীকাল ফরিদগঞ্জ চাঁদপুরে আমার মাহফিল, কিন্তু মোহতারাম সাহেবের সম্মান, তাই আমি নিজের ওস্তাদের মতো শ্রদ্ধা করি। তিনি মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমি জানি। আমার হালাত সাদেকুল ভাই আমার বড় ভাই, আমার প্রিয় মানুষ।
তার কথায় আপনাদের সামনে বসছি, আমি চলে আসছি। আরেকবার হুজুরের সাথে দোয়া নিয়ে গেছিলাম মাদ্রাসায়। আপনার নজর দেবেন তো আমার সাথে? কি নাই তো? সত্যি? তাইলে আমি দৌড়িয়ে না আস্তে আস্তে কথা বলবো, বসতে সুবিধা, ঠিক না? কোথায় কোথায় বিচারপতি ব্যারিস্টার মানিক? বিচারপতি ব্যারিস্টার মানিক 116 জন আলেমের নির্দেশে ওই সময় প্রাইম মিনিস্টারের কাছে 116 জনের মধ্যে আমার নাম আছে, আমি সেই আছি। কিন্তু আমি তো আমার জায়গায় আছি, ব্যারিস্টার মানিক তো কলার পাতায় ঘুমায়। কে তোরে কলার পাতায় ঘুম পাড়াইলো? তোর অহমিকা, তোর দ্বন্দ্ব, তুই চুপের দিকে অ্যাঙ্গেল চাইছো, তুই আরামের দিকে অ্যাঙ্গেল চাইছো, তোর কপাল পড়বে, তোর বাড়ি পড়বে, তোর সন্তান পাবো, তুই ওলামাদের ইজ্জত নষ্ট করছিস। কি বাবা? আমার যদি জোয়ান গুলা ঠিক থাকে তাহলে খাই না, ওরাই পারে, ওরাই পারে। কোনো কথা বলি না, যে কজন মানুষ, যা মানুষ মাইক ছাড়াই আমি শুনে তুমি খুশি না বেজান ওই নেপোলিয়ান বোনাপার্ট বলছে, আমি আশাবাদী গো সেই দিন বেশি দূরে নয়। আজ তো দুনিয়ার মধ্যে রং রং করে উঠতেছে মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। সুতরাং আসুন, আমার মালিক আমাদের মানুষ বানাইছে কে কে কে? আল্লাহ মানুষ বানাইছে। ও মুসলিম ভাইরা শোন, রাগ করিস না, আমার কথা রাগ করতে পারো, যে বলছি বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। দিলাম তো তোদের মন্দির পাহারা, তোরা কেন গিয়া বলো আমাদের মন্দির ভাঙছে? কোন মন্দিরটা বাংলাদেশে ভাঙছে নাম বল। তাও তো কুড়িগ্রামে মন্দির ভাঙা লোকটারে অ্যারেস্ট করছে পুলিশ। শেষ পর্যন্ত দেখে 2 টাকা দামের টুপি কিনা পুরোহিতের জামা খুললে থাকে গলার মধ্যে পইটা। সুতরাং বন্ধু তোমার ভালোবাসার, বন্ধু তোমার ভালোবাসা ভালো না। শোনো, আমি ইসলাম কবুল করেছি, মন্দির ভাঙা রাজনীতিতে বিশ্বাস নেই। 5 তারিখের পরে আমাদের ছেলেদের কোটি পড়াইয়া মন্দিরের সামনে দাঁড়া করাই গেছে। ইউটিউবে সার্চ দেন, আমি নিজে রাত্রে জায়গা আমাদের সংগঠনের লোকজনদের নিয়ে, যুবকদের নিয়ে দাঁড়া করাই রাখছি 10 জন 12 জন 15 জন। কেন? তোর খাতিরে না, ইসলামের খাতিরে। আল্লাহর কসম তোদের বুঝাইতে পারবো না। আমি কোন গরিবের সন্তান না, সার দিলেও দেখতে পারবি। আমার এলাকার 2 জন লোক নাই, তাই সব মনে মাদ্রাসা থেকে পারে এই গান দিতে দিবে। আমার বাসায় ওদের আল্লাহ তাআলা আপনাদের এলাকার আলেম ভাড়া করে নিয়ে আসি নাই। জন্মসূত্রে হুজুর কোটি কোটি টাকার মালিকের ঘরে হইছি। সব ছিল, একটা জিনিস ছিল না, আমি আমার মালিকের চিনতাম না। মালিক চিন্তাম না, বুঝবি না বাবা, বলো মনে বাইরা। যদি বিশ্বাস না হয় গো বন্ধু, মোবাইলটা নিয়ে একটু বাহিরে যান, মোবাইলের মধ্যে গিয়ে একটা সার্চ দে, গুগলে সার্চ দে, গুগলে সার্চ দে, গুগলে সার্চ দিয়ে জিজ্ঞেস কর হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। কথাটা লাগবে এইভাবে, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। কয়েক সেকেন্ডের মধ্যে ভাই সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই ক্যান চ্যালেঞ্জ, তোমার গুগলে উত্তর দিয়ে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ভালো মানুষ আল্লাহ বানায় না। এরপরে যদি বিশ্বাস না হয় গো, তোমার মোবাইলটা নিয়ে গুগলে চলে যাও, গুগলে গিয়ে সার্চ দাও
এই মাদ্রাসার হাফেজ পাগড়িদের কোথায় পাঠাইছেন ওদেরকে? ওদের তো লাগবে আমার। ও কিন্তু দোকানে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আসতে হবে। ও তো কাজ আছে আমার, দেখা মাঠে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। গুগলে সার্চ দিয়ে জিজ্ঞাসা করো, মনোযোগ আছে তো? এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্তাবস্তা আছে, দিগনিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বর, প্রচলিত ইনজিল আছে। জানতে চাইবো কোন গ্রন্থের হাফেজ আছে? দেখবা বন্ধু, গুগল উত্তর দিয়ে দেবে, গুগল উত্তর দিয়ে দেবে কোরআন শরীফের থেকে কোন গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝি কি আল্লাহ নিশ্চয়ই কোরআন শরীফ আমি নাযিল করছি এবং আমার দিকে তাকান, এই কোরআন সংরক্ষণ আমি করব। কোরআন শরীফ ব্যতিরেকে কোন হিন্দু দাদা, কাকা, বাবা, ভাই, বন্ধু ওয়েলকাম না মোস্ট ওয়েলকাম। আয়েশা দেখায় যদি খ্রিস্টান, আস্তিক, নাস্তিক দেখা, হুজুর আপনার ওয়াজ ভুল। কোরআন শরীফ ব্যতিরেকে আমি এই বই হাফেজ, 10 পৃষ্ঠার একটা বই হাফেজ থাকলে আমার কাছে আসো। সম্ভব না গো, আমি 15টা ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, মন চায় ওদের পায়ের জুতা আমি সোজা করিয়ে দিই। আমার মন চায় আল্লাহ আমার কি খেদমত করবে, আমি ওদের পায়ের জুতা সোজা করে দেবো। আপনারা দেখছেন হুজুর তাড়াহুড়া করে পাগড়ি দিতে দেয়। আমি হুজুর মতাম সামনে হুজুর ওদের পাগড়ি ফেটার অনুষ্ঠান আর কিন্তু জীবনে আসবে না স্ত্রী, সুতরাং ওদের মাথার পাগড়িটা সুন্দর করিয়া সাজাই দিতে হবে। এইটা মৃত্যু পর্যন্ত মনে থাকবে। মোহতামের আল্লামা আশরাফ আলী সাহেব, আশরাফ আলী সাহেব হুজুরে আমাদের প্রিন্সিপাল সাহেব সিরাজি হুজুর নমস্তের আমার মাথায় পাগড়ি বাইন্ধা দিছিল। কত মাদ্রাসায় ওয়াজ করতে যাই, হুজুর মাদ্রাসার মোহতামের মুস্কি মুস্কি হাসে, আমাকে মেহমানদারি করায়। আমি কেন মুস্কি মুস্কি হাসেন কেন? হুজুর আমার ছেলের নামে কেমনে চেনবো? হুজুর আজকে আমি মাদ্রাসার মোহতামের, সেদিন আপনি বরিশাল মদিনাতুল মাদ্রাসায় বসে আমার মাথায় হাতে সওয়ার করে পাগড়ি বেঁধে দিয়েছিলেন। তখন আমি চোখের পানি ছেড়ে বলি, আর তো কোনো যোগ্যতা নাই গো, আমার এই 15টা সোনামণি আজকের পাগড়ি দিয়ে দিলাম, ওদের ছেলে তুমি মাফ করে দিও। কপাল যদি ভালো হয় ও তারাগঞ্জের বাইরা, কপাল যদি ভালো হয় আব্বু, আমাদের দেশে থানকুনি পাতা বলে, কোন দেশে আদামনি পাতা বলে, কোন দেশে টাকা পাতা বলে, আপনাদের দেশে কি বলে জানি না, ভর্তা খায় থানকুনি পাতা, পাতার মতো। কপাল যদি ভালো হয় বাবা, ওই দুলিয়া পাতায়, থানকুনি পাতায়, আদামনি পাতায়, টাকা পাতায় ক্যান্সার ভালো হয়ে যায়। আর কপাল যদি খারাপ হয়, ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হয়ে বাংলাদেশে আসা লাগে। সুতরাং আসো বন্ধু, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। এরপর যদি বুঝে না আসে তাহলে তুমি একটু চিন্তা করো। একটা নারকেল গাছ 30 হাত 40 হাত হয়, নারকেল গাছের মাথায় ডাব হয়, নারকেল হয়, পানি খাওয়া যায় নি, জোরে বলেন। নারকেলটা কাইটে সেদিন ঢাকা আসার পথে পানি খাবো, ডাব কাটছি 2.5 গ্লাস পানি, আমার গাড়ির মধ্যে একটা বড় গ্লাস আছে, 2.5 গ্লাস পানি, গ্লাস 1 গ্লাস করে 2.5 গ্লাস পানি আমি পানি দেখে অভিভূত হয়ে গেছি। একা একা বলতেছি, ওমালি 30 হাত গাছের মাথায় যে তুমি ডাবের পানি দিয়েছো, 1 গ্লাস খাওয়ার পরে তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শান্তি পেয়ে গেছি। মনে মনে বললাম, সাথীদেরও বললাম, এই গাছটা শিকড় থেকে মাথার মাইজের পাতা পর্যন্ত গাছটাকে উঠাইয়া, যে আখের মেশিন আখ মারাই করে, আখের রস বের করে, এমন বড় মেশিনের মধ্যে গাছটা দিয়ে যদি মারাই করেন, 1 ফোঁটা ডাবের পানি নারকেল গাছের মধ্যে পাবেননি, শিকার থেকে মাইজের পাতা পর্যন্ত পাবেননি, কোথাও 1 ফোঁটা পানি নাই, 1 ফোঁটা ডাবের পানি নাই, বাইরে ফল বাইরে হইতে পারে, পানি বের হবে না। এই গাছের মধ্যে থেকে পানি বের হইল,
না কষ বের হইল, কিন্তু 100 ডাব 100 নারকেল প্রত্যেকটার মধ্যেই তো পানি। কে পানির ব্যবস্থা করলো? আমার ভাইরা গো, এখন কি আল্লাহ বলতে পারে না খাইলে আমার পানি, আমার ডাবের পানি সেজদা দিলি পীর বাবার পায়? তোর মতো লাকানো নেমো খারাপ অকৃতজ্ঞ আসমানের নিচে জমিনের উপরে আর না। কি কেন বলছি? লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বড় নেমো খারাপ। কোরআন শরীফের মধ্যে আসেনি, জোরে বলেন ও মানুষ। এই ডাবের মধ্যে পানি কে যোগাইলো? তিনি আল্লাহ। বাবাজি, আপনাদের এই কি জানি না তারাগঞ্জ, এই তারাগঞ্জে 1 কেজি দুধের দাম কত? 1 কেজি দুধের দাম 60 টাকা। অনেক কম আপনার আমাদের দেশে তুলে। আমাদের দেশে 1 কেজি ভালো দুধের দাম 100 টাকা, তাও ভালো পাওয়া কষ্ট। 1 কেজি দুধের দাম 60 টাকা। জাল দিলে দুধের উপরে সর পড়েনি, দুধের সাথে এক ধরনের, সরের সাথে আরেক ধরনের কিনা। দুইটা স্বাদ বোঝার জন্য 2টা জিহ্বা থাকা উচিত ছিল, কিন্তু জিহ্বা কয়টা? একটা জিহ্বা দিয়ে 2 ধরনের স্বাদ কে বুঝাইলো? এই দুধ দিয়ে দধি পাত্রে তার কেজি হয় 300 টাকা। এই 300 টাকার দধির স্বাদ, সরের স্বাদ আর দুধের স্বাদ 3 রকমের কিনা। আমাদের দেশে 1 কেজি দুধ যদি ছানা বানায়, এই ছানার কেজি হয় 800 টাকা। দুধের মধ্যে ছানা আসেনি। এই দুধের মধ্যে থেকে যদি মাখন উঠে, তার কেজি হয় 1012 টাকা। বর্তমানে 1200 টাকা 1 কেজি মাখনের দাম। আমি জিজ্ঞেস করি, দুধের মধ্যে মাখন আসেনি? ছানা আসেনি? এই মাখনকে কড়াইতে দিয়ে জাল দিলে ঘি হয়নি? মাখনের কেজি 1200 টাকা, ঘিয়ের কেজি 2000 টাকা। ঘির স্বাদ, মাখনের স্বাদ, ছানার স্বাদ, দধির স্বাদ, দুধের স্বাদ, সরের স্বাদ আলাদা কিনা? কে আলাদা এক জিহ্বা দিয়ে উপলব্ধি করাইলো? বরিশালের বড় ইলিশ মাছ মুন্সিগঞ্জের বেগুন দিয়ে রান্না করলে যে যা ভালো লাগে, শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া যায়। কে স্বাদ বুঝাইলো? জোরে কোন? রংপুরের বড় সুপুরি দেখছি, বড় সুপুরি, এক জাতীয় বড় সুপুরি আছে রংপুরে। সুপারি সুপারি সরকার বিশ্ব বলতো আমাদেরকে, এই সুপুরি আমার জন্য রংপুরি এরা পাঠাইছে। কইতো বড় সুপুরি দেখছি, বর্ষের গুঁড়া করে দাঁতছে, ওরা খাইছে। এই সুপুরি দিয়ে পান খাইলে এক ধরনের স্বাদ লাগে। আমরা রাজশাহীর পান সব করিয়া খাই, মিষ্টি লাগে। বরিশালের পান ঝাল লাগে। কে ঝাল বানাইলো? কে মিষ্টি বানাইলো? বন্ধুরে, যে মালিক এক দুধের ভিতর থেকে যে মালিক 7 প্রকার 6 প্রকার তৈরি করা জিনিস খাওয়াইলো, 6 প্রকার স্বাদ দাওয়াইলো, তিনি আমার আল্লাহ, আপনার আল্লাহ। ঠিক করে খান। এই তো সেদিনকে রস করে গেছি। আজকে 21 তারিখ ডিসেম্বর, জানুয়ারি মাসের